তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। এবার একটা নতুন বিশাল বড় লেটেস্ট নিউজ নিয়ে এসেছি। এখানে এই নিউজটা পুরোপুরি হচ্ছে ইউএফসি গ্রেটেস্ট ফাইটার অফ অল টাইম জন জোন্সকে নিয়ে। হ্যাঁ বন্ধু, জন জোন্স, যাকে শুধুমাত্র ইউএফসির না এমএমএ জগতের সর্বকালের সেরা খেলোয়াড় মানা হয়। সেই জন জোন্সকে, যাকে ডেনা হোয়াইট তার প্রতিটা ইন্টারভিউতে, তার প্রতিটা পডকাস্টে বলে যে সেই হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়, কিন্তু কেন তারকে নিয়ে বড় বিশ্লেষণ করে। কিন্তু এই প্রথমবার হলো যেখানে ডেনা হোয়াইট জন জোন্সকে বলছে বুলশিট, সে একটা ল্যাংড়া ঘোড়া হয়ে গেছে, সে ফাইট করার মতো তার অবস্থা নেই, সে ফালতু, তাকে আমরা অনেক বলেছি কিন্তু সে খেলতে পারবে না, এরকমভাবে বাজে অপবাদ ছড়াচ্ছে। এইটা হয়েছিল ঠিক ইউএফসি যখন ইউএফসি কোথায় গেল, হ্যাঁ, ম্যাক্স হলে ভার্সেস চার্লস অলিভেরা ফাইটের পরেতে পোস্ট প্রেস কনফারেন্সে যতদূর, হ্যাঁ, এটা হয়েছিল। এবং সেখানে ফ্যান্সরা জিজ্ঞাসা করে জন জোন্সের ব্যাপারে, তো তখনই সে বলে যে হোয়াইট হাউস কার্ডে জন জোন্স নেই কেন। একটা রিপোর্টার জিজ্ঞাসা করতে ডেনা হোয়াইট, তাকে বলা হয় যে জন জোন্সকে আমি কোনোভাবেই ইউএফসির হোয়াইট হাউসে রাখিনি, এর কারণ হচ্ছে যে আমি জন জোন্সকে বিশ্বাস করি না। এছাড়াও আমাদের কোনো প্ল্যান ছিল না যে জন জোন্সকে হোয়াইট হাউসে খেলানো, কারণ তার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে, সে আর ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারছে না, তাহলে সে ইউএফসি বড় ফাইটার অ্যালেক্স পায়ের সাথে কী করে খেলবে। কিন্তু সত্যি কথা এটাই যে আমরা তাই জন্য তাকে কোনোভাবে অ্যাপ্রোচ করবো না। কিন্তু জন জোন্স সে একটা ফেক হিউমার ছড়িয়েছে যে সে হোয়াইট হাউস কার্ডে ফাইট করবে, কিন্তু আমরা তো কখনোই বলিনি। কিন্তু এটা একটা পুরোপুরি মিথ্যে। যখন জন জোন্স বলে যে না, এরকম কোনো ধরনের কথা হয়নি, এই কথাটা ভুল, সে বলে যে আমাকে ইউএফসি কোম্পানি থেকে এবং আমার ম্যানেজমেন্ট টিমের সাথে নেগোসিয়েশন চলছিল এই ফাইটটা নিয়ে, এবং আমি একটা যে সংকেরটা চেয়েছিলাম এই ফাইটটা লড়ার জন্য, যেটা আমি চেয়েছিলাম টম ম্যাসফিনালের সাথে ফাইট করার সময়, যেমন হচ্ছে 30 মিলিয়ন বা ওর আশেপাশে। বাট ডেনা হোয়াইট বললে পুরোপুরিভাবে এটা থেকে না বলে দেওয়া হয়। হ্যাঁ, ডেনা হোয়াইট বলে যে আমিও তাকে মেসেজ করিনি। হ্যাঁ, এটা সত্যি, সে নিজে মেসেজ করেনি, সে টিমের বড় বড় মেম্বারকে দিয়ে মেসেজ করিয়েছিল, এবং সে এই নেগোসিয়েশনটা প্রপারভাবে তৈরি করতে পারে না। এবং সে যখন নেগোসিয়েট হয় না জন জোন্স ইউএফসির এই ফাইটটা লওয়ার জন্য যথেষ্ট অ্যামাউন্ট না পাওয়ায়, সে তখন তাই জন্য ডেনা হোয়াইট পরের দিন নেক্সট প্রেস কনফারেন্সে এসে এবং ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে গিয়ে ভিডিও করে বলে যে জন জোন্স ইজ অফিসিয়ালি রিটায়ার্ড, দ্যাটস ওয়াই হি নেভার এভার বি কেম ইন ইউএফসি। বাট এটা একটা ভুল, এটা একটা মিথ্যা রটাচ্ছে ডেনা হোয়াইট। সে জন জোনকে নেগোসিয়েট করে আনতে পারেনি, তাই জন্য সেই মিথ্যাগুলো চালিয়ে যাচ্ছে। এটা তখনই আমরা পুরো শিওর হলাম যখন জন জোন্স নিজে প্রেস কনফারেন্সে আসে, টুইটারে টুইট করে জানায় যে সে রেডি আছে ফাইট করার জন্য। ইভেন তার সে ল্যাংড়া ঘোরা না, হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে তার হিপ রিপ্লেসমেন্টের দরকার, বাট সে ফাইট করতে পারবে। এবং সে ইঞ্জেকশনও নিয়েছিল এবং সে হোয়াইট হাউস কার্ডের জন্য প্রিপেয়ারও করছিল, এবং সে ফাইট ক্যাম্পেও জয়েন করবে বলেছিল এই উইক থেকেই। বাট ইউএফসি তার সাথে কোনো রকম ভালো নেগোসিয়েট না হওয়ায় সেই ফাইটটা ক্যান্সেল করে তাকে দেয় না। এটা অবধি ঠিক সে মেনে নিতে পারছে যে নেগোসিয়েট একটা জন জোন্সের ম্যানেজমেন্ট টিম এবং ইউএফসি ম্যানেজমেন্ট টিম নেগোসিয়েট না হলে ফাইটটা ক্যান্সেল হয়ে যায়, এটা অবধি ঠিক আছে। কিন্তু প্রেস কনফারেন্সে এসে এইরকম বলা যে জন জোন্স কোনো কালেই এখন আর খেলার যোগ্যই নেই, সে ভালোভাবে হাঁটতেই পারবে না, সে অ্যালেক্স পারার মতো লেজেন্ডের সাথে কী করে ফাইট করবে, এটা ভুল কথা। সে জানে সে ফাইট করতে পারবে, সে যেহেতু ইউএফসি তাকে অত টাকা দিয়ে রাজি করাতে পারেনি, ওই জন্য ওর ব্যাপারে মিথ্যে কথা ছড়ানো এটা খুবই বাজে। হ্যাঁ, আপনারাই বলুন না, ইউএফসি জন জোন্স হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন, জন জোন্স হচ্ছে ইউএফসি সব থেকে বেশি টাইটেল ডিফেন্ড করার চ্যাম্পিয়ন, জন জোন্স হচ্ছে ইউএফসির মোস্ট আনডিফিটেড ফাইটার। ওর একটাই ওর হিস্ট্রিতে লস আছে, সেটাও তো আবার ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে, যেটাতে 28 এলবোস ইলিগাল ছিল, বাট এখন লিগাল হয়ে গেছে, তাই ওইটা ওকে লস আর বলা যায় না। সে একটা আনডিফিটেড ফাইটারও সেই মধ্যে দিয়ে দেখতে গেলে, তার মধ্যে হেন কিছু নেই যেটা সে মিসম্যাচ করে, সে ডবল চ্যাম্পিয়নও, তার মধ্যে স্কিল সেট আছে, তার মধ্যে এবং ইউএফসি সব থেকে বেশি মানি ফাইট সাধারণত হয়ে থাকে চ্যাম্পিয়নশিপ ফাইটসগুলো, যেহেতু জন জোন্স 25 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সে মোস্ট ইয়াংগেস্ট চ্যাম্পিয়ন টু মোস্ট ওল্ডেস্ট চ্যাম্পিয়নও, তাই সে সব থেকে বেশি চ্যাম্পিয়নশিপ ফাইট করেছে। এর মানে সে ইউএফসি সব থেকে বেশি টাকা জেনারেট করেছে। এটা আমি বলছি না, এটা বলেছে ইউএফসির ফর্মার চ্যাম্প টম অ্যাসপিনাল, সেও এই কথাটা রাজি হয়েছে। সেও বলেছে যে সব থেকে বেশি মানি ইউএফসিকে জেনারেট জন জোন্সই করে দিয়েছে। হ্যাঁ, আপনারা বলছেন কর্নার ম্যাকগ্রেগর, লিটারেলি আমি এটা নিয়ে কোনোদিন আপত্তি করবো না। কর্নার ম্যাকগ্রেগর, ব্রক লেসনার, রন্ডা রাউজি এরা অবশ্যই, বাট যদি সর্বকালের দিক দিয়ে দেখা যায় তাহলে জন জোন্সও কিছু কম না। শুধুমাত্র তাই নয়, সে ইউএফসি যখন কর্নার বেন, যে একটা বক্সার যাকে 100 জনের মধ্যে 90 জনই চেনে না বা 99 জনই চেনে না, এমন একটা ফাইটারকে ইউএফসি যখন নিয়ে এসেছিল, তাকে $15 মিলিয়ন দিয়েছিল। এবং এই নিয়ে বিশাল বড় একটা
কন্ট্রোভার্সি হয়েছিল যে এমন একটা বক্সারকে ইউএফসি ভাড়া করেছে বা প্রমোট করছে যাকে $15 মিলিয়ন দেওয়া আছে, যাকে বেশিরভাগজন জানে না। সেদিকে দেখতে গেলে ইউএফসি যে গ্রেটেস্ট MMA ফাইটার অফ অল টাইম, যার জন্য ইউএফসি আর স্ট্যান্ড করছে, যার জন্য ইউএফসি এখন এই জায়গায় পৌঁছেছে, তাকে $30 মিলিয়ন দিতে পারছে না। এটা তাহলে কি? তারপর এই জন্যই হয়তো জন জোন্স নিজের টুইটারে এটাও লিখেছিল যে যদি আমাকে দিয়ে আপনাদের মনে হয় যে আমি আর ফাইট করার যোগ্যই না, তাহলে এক কাজ করো, আমাকে রিলিজ করে দাও, আমি বেরিয়ে যাবো। আমি তাহলে বলে দিই ইউএফসি রিটায়ারমেন্ট এবং যে কন্ট্রাক্ট রিলিজ দুটো আলাদা হয়। এখানে রিটায়ার মানে সেই যে কন্ট্রাক্টে বাইরে চলে গেলো এটা তা না, এখানে তাকে কন্ট্রাক্ট মিনস তার কন্ট্রাক্টে 5টা ফাইট থাকবে বা সে 10 বছরে ফাইট করবে। তার হয়তো 5 বছর বা অনেক সময় হয়ে যাবে যে সে তাকে 10 বছরের মধ্যে 5টা ফাইট করতে হবে। সে যদি 5টা ফাইটও করে নেয় তাও তার কাছে 10 বছর থেকে যাবে এবং সে কন্ট্রাক্ট চলাকালীন অন্য কোনো কোম্পানিতে গিয়ে সে ফাইট করতে পারবে না, লিটারালি কোনো কোম্পানিতে না। এখানে জন জোন্স ফেস করছে, সে রিটায়ার হয়ে যাওয়ার পরও সে অন্য কোম্পানিতে ফাইট করতে পারছে না, তাই জন্য সে এখানে ফ্রি হতে চাইছে বা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে। সে কোনো কন্ট্রাকচুয়ালি মেনলি থাকতে চায় না এবং এই নিয়ে তার এনকানুর সাথে কন্ট্রোভার্সি চলে যাচ্ছে। এনকানু এটাকে পোক করছে এবং হাসছে। অবশ্য হাসাটাই কথা, কারণ এনকানুকে ইউএফসি কোনোদিনই মেনে নেবে না এবং সে যখন দেখছে যে ইউএফসি সব থেকে বড় স্টার জন জোন্স, গ্রেটেস্ট অফ অল টাইম জন জোন্সকে এখন ইউএফসি পছন্দ করছে না, তাহলে সেই এই সুযোগটা কেন ছাড়বে? সেও শকুনের জাতের মতো এসে খোঁচা মারা শুরু করে দিয়েছে। তবে আমার মনে হয় এখানে যে কর্নার বেন একটা ফালতু মার্কা বক্সার, যাকে বেশি কেউ চেন না, ওরকম একটা বক্সারকে যদি 15 মিলিয়ন ইউএফসি ড্যানা হোয়াইট দেয়, তাহলে সেই জন জোন্সকে তো 50 মিলিয়ন দেওয়ার কথা। শুধুমাত্র তাই না, আজ যদি দাঁড়িয়ে জন জোন্স ফ্রি হয়ে যায়, নেটফ্লিক্স এর মতো কোম্পানি তাকে জন জোন্সকে দিয়ে আনাবে এবং সেই ফ্রান্সিস এনগানুকে যেমন একটা বড় ফাইট পুট আপ করতে দিয়েছে, সেই জন জোন্সকেও একটা বড় ফাইটে দিয়ে দেবে এবং জন জোন্স বাসে যদি এনগানুর ফাইট লিটারেলি নেটফ্লিক্স এমনি করাবে, তার জন্য তাকে 50 মিলিয়নই পার ফাইটারকে দিতে হোক না কেন, সে একবারও ভাববে না। ইউএফসিকে আমরা পছন্দ করেছি তার মেগা ফাইটারদের ফাইট এবং সব থেকে ড্রিম ফাইট করানোর জন্য, কিন্তু যখন ইউএফসিতে এই দুটো ফ্যাক্টরই থাকছে না, তাহলে কি বা লোকেরা ইউএফসি দেখবে আর কেনই বা দেখবে? উল্টো দিকে নেটফ্লিক্স যে বড় বড় ফাইট পুট আপ করছে, যেমন হচ্ছে ইউএফসির রন্ডা রাউজি, সবথেকে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিমেল সুপারস্টার, যে আজকে যে ইউএফসি ফিমেল ডিভিশনগুলো রয়েছে বা ইউএফসি ফিমেল ডিভিশনগুলো রানিং বা ইউএফসি ফিমেল ডিভিশন রেখেছে, তার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে রন্ডা রাউজি। রন্ডা রাউজি এমন একটা ফাইটার যার জন্য ইউএফসি তার ফিমেলদের ফাইট করাচ্ছে, নাহলে ইউএফসি কোনো প্ল্যান ছিল না, যখন আর্লি স্টেজে ইউএফসি প্ল্যান ছিল না কোনো মেয়েদের ফাইট করানোর, বাট রন্ডা রাউজি সেটা করে দেখিয়েছে। এখন ইউএফসি রন্ডা রাউজিসকেই ফাইট করতে চায় না, ওই জন্য নেটফ্লিক্স তাকে একটা বড় ফাইট পুট আপ করতে দিয়েছে। তারপর ফ্রান্সিস এনগানুকেও ইউএফসি অ্যাকসেপ্ট করছে না। এদিকে এনগানু বারবার নেগোসিয়েট করার পরে যখন অ্যাকসেপ্ট করে না, নেটফ্লিক্স তাকে লুপে নিল এবং তাকে এখনই একটা বড় ফাইট দেওয়া হয়েছে, শুধু অ্যানাউন্স করা হলো। এবং শুধুমাত্র তাই না, এখন যদি জন জোন্সকেও ছেড়ে দেয়, রিলিজ করে দেয় ইউএফসি থেকে, এবং জন জোন্স চাইছে যে তুমি আমাকে ফাইট দাও, নইলে আমায় রিলিজ করো, আমাকে বসিয়ে রেখো না, তাহলে আমি বলে রাখছি যে ভবিষ্যতে নেটফ্লিক্স এই সুযোগটা কোনোভাবেই ছাড়বে না, লিটারেলি কোনোভাবেই ছাড়বে না। সে নেটফ্লিক্সের সাথে কন্ট্রাক্ট সাইন করবে এবং তার জন্য তাকে 50 মিলিয়নও যদি সে চায়, নেটফ্লিক্স তাকে দেবে এবং তাকে এনগানুর সাথে ফাইট করাবে। কিন্তু ইউএফসিতে সেটা পসিবল না, এটাই সত্যি, মানুন কি না মানুন। তবে আমার মনে হয় ইউএফসি ড্যানা হোয়াইট যেভাবে করছে, বড় ফাইটগুলো যেমন ভোগে যাচ্ছে, যেমন ফালতু কার্ডে ইউএফসি হোয়াইট কার্ডে ফাইটাররা ফাইট করছে, তেমনভাবে আমার মনে হয় যে এবারেও জন জোন্স হয়তো আর কোনোদিন ইউএফসিতে আর খেলতে পারবে না। গ্রেটেস্ট অফ অল টাইমকে আমাদের এরকমভাবেই একটা উইদাউট ট্রিবিউট তাকে রিলিজ করে দিতে পারে বা এটা লিগাল ব্যাটেলও চলতে পারে, কিন্তু খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে জন জোন্স হয়তো আর কোনোদিনই ইউএফসিতে ফাইট করবে না। চলুন, এটার জন্য ধন্যবাদ। এরপর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এরকম বাংলাতে যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন।